আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব পোয়া মাছ। এটা সামুদ্রিক একটা মাছ। এই মাছটা খেতে খুবই স্বাদ। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। মাছটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ। এখন মাছটার সাথে মশলাগুলোকে একটু মাখিয়ে নেব। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সাদা তেল দিতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আগুনটা কিন্তু অবশ্যই কম আঁচে রাখতে হবে। আমি এক পিঠ মাছের 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর আমি মাছটা উল্টিয়ে দিব। এই পাঁচটাও সেম 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তো মাছগুলো ভাজা শেষ, এখন এগুলোকে উঠিয়ে নেব। এখন রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে মাছ ভেজে রাখা তেলটা দিয়ে দিব। দেওয়ার পর আমি আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে থাকবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করব। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর হাফ কাপ পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে মশলাটা কষাতে থাকবো। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আবারও টমেটোটা গলে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো শেষ, তেলটা উপরে বেশি উঠেছে। এখন ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। পানিটা যখন ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে দিব।
মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিটের জন্য। দুই মিনিট পর ঢাকনা খুলে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। পাঁচ মিনিট পর আমার তরকারিটা পুরোপুরি রেডি। এখন শুধু পরিবেশনের পালা। তো আমি এখানে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।